সোনা, এই মায়ের কাছে এলাম, রায়বাগিনী মায়ের কাছে। এবারে জব টপ করবো, আজ রাতের কীর্তন আছে, তোমাকে একটু ভিডিও করে দেখাবো। আশা করি নেটওয়ার্ক পেয়ে যাবো, ওটা শহরের মধ্যেই হচ্ছে। আর বলছিলাম যে তুমি এখন কি করছিলে বেবি? আর বলবো যে কি বলবো সোনা, এই মা, আই লাভ ইউ আমার কুচি মনাটা। আর কি বলবো সোনা, রাতে মেসেজ করব। আর তুমি তো জব টপ করছো, আর বারবার বলবো না ওইটা, যেমন পারো করো সোনা। আর এখন ঘুম পাচ্ছে না বেবি? তুমি তো কত সকালে উঠো, এখন তো রাত 11টা বাজতে চললো, 10টা 20। তোমার ঘুম পাচ্ছে না বেবি? আর কি বলবো সোনা, আর এখানে খুব গরম আছে। আর কি বলবো, আর কি বলবো সোনা, তুমি তো ভালোই আছো সোনা, ভালো থাকলেই ভালো। হনুমানজি তোমাকে ঠিকই রাখবে, কোনো চিন্তা করো না। হনুমান চালিসা যখন পাঠ করছো, হনুমানজি তোমাকে ঠিকই রাখবে সোনা। আর তুমি তো আনন্দেই আছো সোনা, তুমি শুধু আমাকে, আমার জন্য বসে আছো যে তুমি কখন আমাকে পাবে, আর আমি তোমায় কখন পাবো। কিন্তু আমরা দেখা হবে না সোনা কোনোদিনও, তুমি কেন বুঝতে পারছো না? বিধাতাই হয়তো আমাদের মিলন লেখেনি সোনা। আমি তো তোমাকে আগেই বলেছি সোনা যে আমাদের সম্পর্কে বিচ্ছেদ আছে সোনা, আমাদের সম্পর্কে বিচ্ছেদ আছে। যদি আমাদের বিয়ে হয় তাহলে আমাদের বিচ্ছেদ হয়ে যাবে। এবার কতদিন পর এই ফাঁড়াটা কাটবে, এই বিচ্ছেদ হওয়ারটা কাটবে, সেটা তো আমিও বলতে পারবো না, সাধকরা বলতে পারবে। আর সাধকরাও হয়তো অনেক সময় লাগবে, সেই জন্য হয়তো সাধকরাও বলছে না এখন হয়তো আমাকে। অপেক্ষা, শুধু অপেক্ষা, শুধু অপেক্ষা। আর কি বলবো সোনা তোমাকে আমি, তুমি আর কতদিনই বা আমার জন্য অপেক্ষা করবে বেবি? কি আর বলবো সোনা, তুমি আর কতদিনই বা আমার জন্য অপেক্ষা করবে? 14 বছর 7.5 মাস তো হয়ে গেল সোনা। আর কি বলবো সোনা, আমার চাঁদ, আমার বেবি, আমার। তুমি যদি অন্য কাউকে পছন্দ করে বিয়ে করে নিতে পারো, খুব ভালো হয় সোনা। আমার ভরসায় থেকো না সোনা, কারণ সাধকরা আমাকে একবারে তোমার সঙ্গে যোগাযোগ করতেই বারণ করছে। একবারে বলছে এমনি মেসেজ পাঠাও, ভিডিও পাঠাও, কিন্তু দেখা করা যাবে না এখন। বিয়ে করা তো দূরের কথা, দেখা হলেই বিচ্ছেদ হয়ে যাবে আমার। আর দেখো, কিছু তো একটা নিশ্চয় দৈব শক্তি আছে, তা আমি তোমাকে কথার আগেও বলেছি। না তো যে কেউ যার সঙ্গে খুশি বিয়ে করে নিত। তো যদি বিধাতা বলে কিছু না থাকতো, তাহলে তো যে কেউ যার সঙ্গে খুশি বিয়ে করে নিত। কিছু তো একটা আছে সোনা, দৈব শক্তি, অশরীরী শক্তি, যেটাকে আমরা ঠাকুর বলি, ঈশ্বর বলি, শুভ শক্তি, অশুভ শক্তিও আছে। আর কি বলবো সোনা আমার, যখন তোমাকে দেখেছিলাম তখন তোমার লম্বা লম্বা চুল ছিল, খুব সুন্দর তোমাকে লাগছিল দেখতে। অনেক কিছু বলার ছিল, কিন্তু সময়টা খারাপ ছিল, দোষটা হয়তো কারুর নয়, বিধির লিখন। জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতাকে নিয়ে, সেটা হয়তো আমাদের হাতে নেই সোনা। আর কি বলবো বেবি তোমাকে আমি, আর কি বলা যায় সোনা। আর তোমাকে আমি কি বলবো যে ধৈর্য ধরে থাকো? আমি তো বলবো তুমি ধৈর্য ধরে থেকো না, তুমি সংসার করে নাও কারুর সাথে। তুমি আমার ভিডিও দেখো না, আমার মেসেজ দেখো না, তাহলে তুমি আমাকে ভুলবে কি করে? তুমি এসব না দেখে তুমি এখান থেকে চলে যাও, মানে বিয়ে করে অন্য জায়গায় চলে যাও সোনা, তাহলেও তুমি আমাকে ভুলেই যাবে সোনা। তোমার শুভ আকাঙ্ক্ষীরা তোমাকে, তোমার বন্ধুবান্ধব, কাছের বন্ধুবান্ধবরা তোমাকে বলছে না যে আমার সঙ্গে তোমাকে সম্পর্ক রাখতে হবে না, কি দরকার তোমাকে আমার সঙ্গে সম্পর্ক রাখা, তার থেকে ভালো তুমি আমাকে ছেড়ে চলে যাও। এই কথাটা তারা তোমাকে বলছে না সোনা? তারা তোমাকে নিশ্চয়ই বলছে, তুমি তাদের কথা শুনছো না কেন? তুমি তো অনেক অনেক লোকের সঙ্গে তুমি কাজের সূত্রে মেলামেশা হয়, তুমি তাদেরকে চেনো, জানো, বুঝো। আমাকে তুমি তো চেনো না, জানো না। আমার সঙ্গে তো শুধু তোমার একমাত্র দেখা হয়েছে সেই 5-7 মিনিটের জন্য। তুমি তো অনেক লোকের সঙ্গে উঠা বসা করো, তাদের মধ্যে কাউকে পছন্দ করে বিয়ে করে নাও সোনা। তুমি তো তাদের সঙ্গে উঠা বসা করছো, তাদের স্বভাব চরিত্র জানো, তোমার যে জীবনসাথী হবার যোগ্য, তোমার মনোমতো মানুষ কিনা, তুমি তো তাদের সঙ্গে উঠা বসা করছো অনেক পুরুষের সঙ্গে, অবিবাহিত পুরুষ সঙ্গে। তাদের মধ্যে কাউকে
পছন্দ করে বিয়ে কেন করছো না তুমি সোনা? তুমি আমার অপেক্ষায় কেন আছো বেবি? তুমি তো বুঝতে পারছো আমি কত নিরুপায়। কি করবে বলো? এই আমাদের সম্পর্কটায় আমরা পূর্বজন্মে খারাপ কর্ম করেছিলাম হয়তো, সেই জন্য হয়তো এই জন্মে আমাদের মিলন নেই সোনা। তোমাকে আমি কি করে বুঝাবো বেবি? তুমি বুঝো একটু সোনা। আর তোমায় কি করে বলি? তো মাকেও তো বলো। এই দেখো মা আছে, মাকে বলো তুমি তোমার মনের কথা। এই তো মা আছে, রায়বাগিনী মা, মাকে তো আমি রোজ বলি যে মা তোমার যেটা ভালো হয় সেটা তুমি করো, তুমি মাকে বলো। এই তো মা এখানে আছে। আর তোমাকে কি বলবো সোনা? তুমি যদি কাউকে পছন্দ করে বিয়ে করে নিতে পারো তো খুব ভালো হয় সোনা। আর তোমায় কি বলবো? তুমি কাউকে পছন্দ করে বিয়ে কেন করছো না বেবি? তা তুমি সুখী হতে। একবার বিয়ে হলেই তুমি আমাকে ভুলে যাবে। এই তারপর এখান থেকে চলে যাও, অন্য কোনো দেশে চলে যাও। সেখানে তুমি সুখে সংসার তোমার স্বামীর সঙ্গে সংসার করো। আমার সঙ্গে তোমার বিয়ে কি হবে কোনো দিনও বলো শোনা? ওই অশুভ শক্তি কোনো দিনও আমাদের মিলন হতে দেবে না। এবং এই অশুভ শক্তির কারণটা হয়তো আমরা এই পূর্বজন্মে কোনো খারাপ কর্ম করেছিলাম, একে অপরের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হয়েছিল হয়তো পূর্বজন্মে, সেই জন্যে ওই অশুভ শক্তির সৃষ্টি হয়েছে। তুমি বা আমার জন্য কতদিন অপেক্ষা করবে, এমনি প্রতীক্ষা কতদিন বা করবে সোনা? তুমি বলো সোনা। আর কি বলবো বেবি? মন মেজাজ একদম ভালো যাচ্ছে না সোনা, সত্যিকার বলতে কি। কি আর বলবো তোমাকে? আর রোজ তোমার কাছে একই কথা বলছি আমি। তোমারও নিশ্চয়ই বিরক্ত লাগবে, সে রোজ একই কথা মেসেজ লিখছি আর একই কথাই বলছি। আর নতুন কথা কোথায় পাবো? আর কি বলবো বেবি তোমাকে আমি আর? ঠিক আছে, আমি একটু জবে বসি সোনা, রাতে মেসেজ করবো, রাতে কীর্তনের ছবি পাঠাবো তোমাকে। ঘুমিয়ে থাকো, যখন উঠো উঠো, যেমন তোমাকে মেসেজ করি করবে, আগে থেকে উঠবার দরকার নেই। ঘুমটাও তো দরকার। এই আমার কুচি মনেটা, এবার মেসেজ করবো সোনা, ঠিক আছে? আই লাভ ইউ।